স্বাগতম জানাই আজকের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা জানবো যে কিভাবে আমরা আর কি হার্ড ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করব। চলুন শুরু করা যাক। তো আমরা সবাই জানি যে উইন্ডোজের সাথে বিল্ট ইন একটা ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যার থাকে বাই উইন্ডোজ। আমরা যদি উইন্ডোজের সার্চ বাটনে এসে টাইপ করি যে ডিফ্র্যাগমেন্ট, এই যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ, তো এইটার যেটা সুবিধা সেটা হচ্ছে নাম্বার ওয়ানে এটা উইন্ডোজের সাথে বিল্ট ইন ফ্রি আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন আছে যে এখানে বিল্ট ইন এটা একদম ফ্রি, কোনো টাকা পয়সা তো ধারধারি নেই, কিচ্ছু নাই। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এইটা তেমন একটা সুবিধাজনক না। দেখতে পাচ্ছেন যে আমি এটাকে অফ করে রাখছি। এখন এখানে অপটিমাইজ যদি দিই তাহলে অপটিমাইজ শুরু হবে। তবে এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমার পিসিতে আবার এসএসডি ইনস্টল আছে। এবং আরেকটা মজার কথা হচ্ছে, যদি আপনি কোনো এসএসডিকে যদি আপনি ডিফ্র্যাগমেন্ট দেন, সেটা ফাস্ট হয়তো দূরে থাক, উল্টে স্লো হয়ে যায়। তো আজকে আমরা একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার দিয়ে আমরা ডিফ্র্যাগমেন্ট করব এবং পাশাপাশি সেই সফটওয়্যার দিয়ে আমরা আরও ডিপলি আমাদের পিসি ক্লিনও করতে পারবো। চলুন আমরা সেই সফটওয়্যারটা দেখে আসি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও অ্যান্ড ও ডিফ্র্যাগ একটা সফটওয়্যার আছে। এটাকে আমরা জাস্ট ওপেন করব। ইয়েস, আমি একটু আগে আর কি ইনস্টল করলাম। আর এর আগেও এই সফটওয়্যার বহুত ব্যবহার করা হয়েছে, অনেক ব্যবহার করছি আমরা। তো যখন ওপেন হবে তখন এরকম একটা অপশন আসবে যে ওয়ার্নিং। এখানে যেটা আর কি তারা জানাচ্ছে সেটা হচ্ছে এখানে অনেক এসএসডি কন্ট্রোলার তারা খুঁজে পাইছে, যার কারণে এখানে ওয়ার্নিংটা দিচ্ছে। এবং আমরা যদি সেই সকল এসএসডি যদি ট্রিম করি বা আমরা যদি ডিফ্র্যাগ দিই তাহলে আমাদের পিসিতে প্রবলেম হবে। আমরা ওকে দিলাম। এখন আমরা এটাকে ফুল স্ক্রিন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইন্টারফেসটা সফটওয়্যার CDEFGHIJ আই পর্যন্ত আছে। এখন এখানে কোনটা কোনটা এসএসডি কোনটা কোনটা হার্ড ডিস্ক সেটা আমরা বুঝে আর কি নেব। এখান থেকে বোঝা যায়। আমরা ডিফ্র্যাক্ট পরে দিই, তার আগে আমরা এখানে আরও অপশন পাচ্ছি, যেমন ডিস্ক ক্লিন আপ, যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানালাইজ করা যায়, শিডিউল, এক্সট্রা অপশন, ইনফরমেশন। আমরা চাইলে এই সফটওয়্যার ভার্সন সম্পর্কেও জানতে পারবো। আচ্ছা, আমরা স্টার্টে আসি। এখন এখানে তারা বলছে CHI। এখন আমি যদি আবার আরেকটু ডিটেইলে জানতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। দিস পিসির উপর রাইট মাউস দিয়ে ম্যানেজে আসতে পারি। কোনটা কোনটা আমার এসএসডি, কোনটা কোনটা হার্ড ডিস্ক পার্টিশন, সেটা আমরা জানতে পারবো। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসব। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে, এসএসডি রয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে বুঝতে পারি। তবে আমার এখান থেকে বুঝতে কষ্ট হয়, কেননা আমার এখানে স্টোরেজের কোনটা কোন স্টোরেজ কোন পাথে ইউজ হয়েছে সেটা আমি বুঝতে পারি না, যার কারণে আমি আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবো, সেটা হচ্ছে মিনিটুল। আমরা এখান থেকে এম প্রেস করে এই যে মিনিটুল পার্টিশন উইজার্ড। তো এই সফটওয়্যারটা জাস্ট খালি আমরা ওপেন করে দেখবো যে কোনটা কোন পারপাসে ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে যেটা লেক্সার, এই যে ওয়েস্টার্ন ডিজিটাল যেটা হার্ড ডিস্ক, এটা ব্যবহার হয়েছে ডি এবং এফ এ। লেক্সার যেটা ব্যবহার হয়েছে সেটা শুধুমাত্র সিতে, উইন্ডোজ সি আছে, মানে এটাতে জাস্ট অপারেটিং সিস্টেমটা আছে। আর কিংফাস্ট যেটা, সেটা হচ্ছে আমার আরেকটা এসএসডি। এখন আমরা জাস্ট খালি ডিস্ক ওয়ান যেটা ওয়েস্টার্ন ডিজিটাল ডি এবং এফ এবং জি, ডিএফজি, এই তিনটাকে আমরা ডিফ্র্যাগ দেব। এখন আমরা ওপেন করি লোকাল ডিস্ক ডি। আমরা এটাকে শুধুমাত্র অপটিমাইজ করব। তো এখানে অপটিমাইজ অল আছে, আমরা এখান থেকে অ্যানালাইজ দিব। আমাদের অ্যানালাইজিং শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা তো জেনে নিলাম যে ডিএফজি আর তো প্রয়োজন নেই সফটওয়্যার, আমরা চাইলে এটাকে ক্রস দিতে পারি। এখানে আমাদের অ্যানালাইজ হয়ে গেছে।
তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, ডিফ্রাগ যখন করবেন তখন আপনাদের পিসিতে পাওয়ার নিয়ে বসবেন। যদি আপনাদের ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনারা ল্যাপটপটাকে চার্জে বসিয়ে নেবেন, আর যদি ডেস্কটপ হয় সেক্ষেত্রে কাইন্ডলি আপনারা আপনাদের ইউপিএসটাকে কানেক্ট করে নেবেন। কেননা কারেন্ট যদি চলে যায় আর সেই অবস্থায় যদি আপনার ডিফ্রাগ মোডে থাকেন তখন কিন্তু হার্ড ডিস্ক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি রিস্ক নিয়ে করছি, কারণ কিছু করার নেই। এখানে স্টার্ট থেকে আমরা চাইলে আরও অনেক অপশন দেখতে পারি, তো আমরা এখান থেকে শুধুমাত্র স্টার্ট দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসি অলরেডি ডিফ্রাগ শুরু হয়ে গেছে। তো ডিফ্রাগ কতটা প্রয়োজন একটা হার্ড ডিস্কের জন্য সেটা আপনারা অবশ্যই জানেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাকসেসফুলি ডিফ্রাগমেন্ট কমপ্লিটেড এবং 0/0। আপনাদের ক্ষেত্রে এত সহজ হবে না, অনেক সময় লাগে, আপনারা সময় নিয়ে বসবেন। ডিএফ আমরা এখান থেকে অ্যানালাইজ দিলাম। আচ্ছা, আমাদের অ্যানালাইজ হয়ে গেছে, এখন আমরা স্টার্টে দিলাম। ডিফ্রাগ শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আফটার ডিফ্রাগমেশন, বিফোর ডিফ্রাগমেশন। আপনাদের ক্ষেত্রে এখানে লাল, নীল, হলুদ, সবুজ এরকম অনেক বাতি দেখতে পাবেন আপনারা, এবং আরও অনেক কিছু দেখতে পাবেন। যখন হয়ে যাবে আপনারা বিফোরে এসে এরকম রেজাল্ট দেখতে পাবেন। ওকে, এখানে আবার কিছু কথা আছে আপনাদের, সেটাও জানিয়ে রাখি। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অপশন আছে, যেমন অ্যালোকেটেডের জন্য কোন সাইন কালার কোড ব্যবহার করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও বিং প্রসেসড, কম্প্রেসড, যেগুলো যেই ক্যাটাগরি সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আপনার হার্ড ডিস্ক অনেক পুরাতন হয়ে থাকে এবং যদি অনেক প্রবলেম থাকে সেক্ষেত্রে মাঝখানে মাঝখানে লাল লাল লাল, হলুদ, সবুজ এরকম অনেক কিছু দেখতে পাবেন। আচ্ছা, আমরা জিতে আসি, এসেনশিয়াল সফটওয়্যার। আমরা এটাকেও স্টার্ট দিয়ে রাখি। এসেনশিয়াল ফাইল, ওকে। আচ্ছা, এই দুইটা হচ্ছে আমাদের এসএসডি পার্ট, সো আমরা দিব না ডিফ্রাগমেন্ট। CHI এই তিনটা হচ্ছে আমাদের আর কি এসেনশিয়াল, মানে দুঃখিত, সরি, এসএসডি পার্ট, যার কারণে দিব না আমরা। তবে আপনি চাইলে অল অপটিমাইজ দিতে পারেন, এরকম করে ধরে সব অপটিমাইজ দিয়ে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে অপটিমাইজ না দেওয়াটাই বেটার বলে আমি মনে করি। যদি আপনি সব এরকম করে সিলেক্ট করে দেন দেখবেন একটার পর একটা ট্যাব খুলতে থাকবে। এই যে DF হয়ে গেছে, দেন CO হয়ে যাবে হয়তো খুব শীঘ্রই, আশা করি সব কমপ্লিটেড। ওকে, আচ্ছা, এখন আমরা সি ক্লিক করলাম। সিতে ক্লিক করে আমরা এখন ডিস্ক ক্লিন আপে আসবো। এখান থেকে আমরা সব সিলেক্ট করে দেবো। আপনাদের ক্ষেত্রে এগুলো সব ডিসিলেক্ট থাকবে, আপনারা সব সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে ফার্স্টে অ্যানালাইজ দেবেন। অ্যানালাইজ হয়ে গেছে, এখন রানিং আছে আর কি। দেখতে পাচ্ছেন ফাইল সংখ্যা কাউন্ট হচ্ছে এখানে, এবং রাইট মাউস যদি দেন দেখতে পাবেন আরও অনেক হোভিং অপশন আছে এখানে। এখানে পপ আপ মেনুতে আসে, পজ আছে, আপনি চাইলে পজ দিয়ে রাখতে পারবেন, স্টপ করতে পারবেন। এখানে শর্টকাট কমান্ড দেওয়া আছে। এছাড়াও আরও অনেক অপশন আছে যেগুলো আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন আপনার হার্ড ডিস্কের জন্য। আবার উপরে পজ, স্টপ বাটন আছে। তো আমরা ওয়েট করি। এই সফটওয়্যার যদি আপনারা যদি চান সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো, আপনারা চাইলে সেটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি 2 লাখ সুইসি ফাইল, 2 লাখ ক্রস হয়ে গেছে ফাইল। আপনাদের ক্ষেত্রে আরও হবে, যারা গেম খেলেন বা যারা আরও অনেক ভারী ভারী সফটওয়্যার ইনস্টল করে রাখেন, পিসিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে আরও সময় লাগবে, আরও অনেক ফাইল হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফ্রাগমেন্ট ফাইল অনেক। এই ফ্রাগমেন্ট ফাইলগুলো আসলে আমাদের যে এসএসডি বা হার্ড ডিস্ক বা স্টোরেজের জায়গা অনেক লস করে। যেমন আমি যদি আপনাকে এই অবস্থাতে দিস পিসি ওপেন করে দেয়, যদি এই অবস্থায় দিস পিসি ওপেন করা মোটে উচিত না। এই যে আমরা যে একটা যে ফোল্ডার তৈরি করি, এটা যদিও সি ড্রাইভ, আমি সি ড্রাইভের উদাহরণটা দিচ্ছি। একটা যে ফোল্ডার তৈরি হয়, এই ফোল্ডার যখন আমরা ডিলিটও করে দিই এগুলোর অনেক শ্যাডো থেকে যায়, এগুলোই আর কি কাটা হয়, এই যে ফ্রাগমেন্ট ফাইল এগুলো। এবং এগুলো ফাইল হচ্ছে আওয়াজ হলা হয়ে থাকে। সো আপনি যদি ডিফ্রাগ দেন বা একটু যদি ক্লিন করেন, সো দেখা যায় যে ফাইলগুলো গুছায় থাকে অ্যান্ড আপনার স্টোরেজও ভালো থাকে। অ্যান্ড মজার কথা হচ্ছে এই সফটওয়্যারে কোনো প্রকার অ্যাড নাই, কোনো কিচ্ছু নাই, একদম জবরদস্ত একটা সফটওয়্যার।
আপনারা ইউজ করলে আশা করি মজাই পাবেন। আমরা ওয়েট করি কতক্ষণ সময় লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ডিফ্রাগমেন্ট ডিফ্রাগমেন্ট নয়, ক্লিন আপ কমপ্লিট। তো এখন দেখেন যে আমি সি ড্রাইভ সিলেক্ট করলাম 0 বাইট। এখন আমি সবকটাই সিলেক্ট দিই, যদি অ্যানালাইজ দিই দেখবেন যে সি বাদ দিয়ে আর কি, সি তো কেবলই আর কি শেষ করলাম আমরা। এখন দেখবেন যে এখানে আরও ফাইল ধরলেও ধরতে পারে, যদি ধরার কথা না, আপনাদের ক্ষেত্রে থাকবে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আইতে একটা ফ্র্যাগমেন্ট ফাইল পাওয়া গেছে। আমরা এখন ক্লিন আপ দিই এবং এখানে আপনি চাইলে দেখতে পারবেন কারেন্ট ফাইল ফোল্ডার কোনটাতে কি আছে না আছে, কত সময় লাগতেছে, রিমেনিং টাইম। এই যে অলরেডি আমার এখানে ট্যাব ওপেন হওয়া শুরু হয়ে গেছে, DEFGHI প্রতিটা আর কি কমপ্লিটেড, ডান, এবং কোনো ডিটেক্টেড ফাইলও নাই। যাক, বেঁচে গেলাম আর কি আমরা। এবং আপনি চাইলে এখানে অপশন থেকে চাইলে ডিফ্র্যাগমেন্টের বডি বুট দিতে পারেন, শাটডাউন দিতে পারেন, ডো নট নাথিং, কিছুই হবে না। এক্সট্রা মোডে আপনি চাইলে ট্রিম করতে পারবেন, কানেক্ট টু দ্য কম্পিউটার, ইম্পোর্ট এক্সপোর্ট, অনেক কিছুই করতে পারবেন এখান থেকে। শিডিউলেও করতে পারবেন কাজগুলো, স্টার্ট, অপটিমাইজ টল, কুইক স্টার্ট, জোন ফিলিং, অনেক কিছু করতে পারবেন আপনি যদি একবার যদি সফটওয়্যার ইউজ করেন তাহলে। তো আজ ছিল এ পর্যন্তই। এখন আমরা যদি একটু সি ড্রাইভে দিক তাকাই, হয়তো তেমন একটা পরিলক্ষিত করতে পারবেন না, তবে আপনার পিসি যদি খুবই দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো দেখবেন যে একটু ফাস্ট লাগবে হয়তো, কেননা ডিফ্র্যাগমেন্ট করলে পিসি একটু ফাস্ট হয় এবং স্টোরেজের হেলথও ভালো থাকে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।